আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া অপুরা, তোমরা যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য আমি সেট ফাংশনের একটি সিরিজ আকারে ভিডিও তৈরি করতেছি। সেখানে আমি গত দুটো ভিডিওতে টাইপ 1 এবং টাইপ 2 দেখানোর চেষ্টা করেছি। আজকে আমি টাইপ 3 দেখাবো। আমার এখানে সেট ফাংশনের যে আমি 6টা টাইপ দিয়েছি, এই 6টা টাইপের ম্যাথগুলো যদি তোমরা সঠিকভাবে কেউ করতে পারো, ইনশাআল্লাহ সেট ফাংশন থেকে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা অ্যানসার দিয়ে আসতে পারবা। তার প্রমাণ হচ্ছে 26 সালের যতগুলো বোর্ড কোশ্চেন ছিল সেখানে সেট ফাংশন থেকে যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন, ইনশাআল্লাহ আমার এখানে যে 6টা টাইপ ছিল সেই 6টা টাইপের ভিতর থেকেই প্রশ্ন এসেছিল। যেটার প্রমাণ আমার ভিডিও তোমরা ইউটিউব চ্যানেলে যেতে পারো অথবা আমার ফেসবুক পেজে দেখতে পারো। আমি এখানে দেখাইছিলাম যে আমার সাজেশন থেকে 100%ই কমন ছিল সৃজনশীল প্রশ্নে। সো তোমাদেরও টেনশন নাই, ইনশাআল্লাহ আমি যে 6টা টাইপের ম্যাথ করাচ্ছি সেই 6টা টাইপের ম্যাথ যদি তোমরা সঠিকভাবে কেউ করতে পারো তাহলে ইনশাআল্লাহ এখান থেকেই তোমাদের পরীক্ষায়ও কমন আসবে আশা করা যায়। এর মধ্যে আমি এই জন্যই আমার একটা স্লোগান ছিল যে ম্যাথকে ভয় করব না, আমরা ম্যাথকে ভয় নয় আমরাই করব জয় ইনশাআল্লাহ। সো সেই ধারাবাহিকতায় আজকে আমরা টাইপ 3 আমার এখানে 4টা ম্যাথ আমি দিয়ে রেখেছি। এই 4টা ম্যাথ তোমরা যদি সঠিকভাবে করতে পারো, আমি এখানে 4টার মধ্যে হয়তো বা 2টা ম্যাথ করাবো আর বাকি 2টা ম্যাথ তোমাদের বাড়ির কাজ দিয়ে দেবো। সেই ম্যাথ দুটো যদি তোমরা একই ধরনের যেহেতু ম্যাথ, এই দুটো যদি তোমরা করতে পারো এবং যদি তোমাদের করতে সমস্যাও হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি সেটাও করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো 1 নম্বর যে প্রশ্নটা আছে সেটাতে যদি আমরা এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে। তো এটা যেহেতু দেওয়া আছে অতএব আমার আরেক জায়গায় দেওয়া আছে x ইনভার্স 1। এই x ইনভার্স 1 এটা মানে কি? এই ইনভার্স মানে হচ্ছে 1/x, অর্থাৎ x এর উপর ইনভার্স 2 মানে 1/x স্কয়ার, অর্থাৎ ইনভার্স এই মাইনাসটা মানেই হচ্ছে 1 দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ। x এর উপরে ইনভার্স 3 এই কথাটা মানেই হচ্ছে x/x3। তাহলে আমরা বুঝতে পারলাম এই মাইনাসের জন্য হচ্ছে 1 দিয়ে ওটাকে ওই পাওয়ারটাকে ভাগ করতে হবে। তো এটাও তাহলে একই জিনিস, যেহেতু এখানে ইনভার্স দিয়ে রাখছে আমি প্রথমে আমরা জানি এখানে হচ্ছে g অফ x, এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে ওটার পরিবর্তে আসলে ওটাই বসানো হয়। তো -3 তারপরে 5 x ইনভার্স 1 প্লাস 2, এটাকে এখন আমরা লিখতে পারবো 6 1/x -3 5 1/x প্লাস 2। এখন এই 6টা 1 এর সাথে গুণ, তাহলে 6/x -3 আর এটা হবে 5/x প্লাস 2। এখান থেকে আমাদের যদি x থাকে তাহলে লসাগু করলে x হয়, তাহলে থাকে 6, 3 এর সাথে x কে গুণ করলে 3x, নিচের মধ্যে লসাগু x, এখানে থাকবে হচ্ছে 5, 2 এর সাথে x কে যখন আমরা গুণন করব তখন হবে হচ্ছে 2x। এটা কি অবস্থায় আছে? এটা ভাগ অবস্থায় আছে, এই যে মেইন ভাগ অবস্থায় আছে। তো ভাগ অবস্থায় থাকলে আমরা জানি ভাগ থাকলে গুণন হলে পাওয়ার গুলো মানে এটাকে উল্টে যায়, অর্থাৎ নিচের সংখ্যাটা উপরে চলে যায় আর উপরের সংখ্যাটা নিচে চলে আসে। x এবং x কাটা, তাহলে 6 3x ডিভাইডেড বাই 5 প্লাস 2x। এটা আমি কিসের মান পাইলাম? এটা পাইলাম হচ্ছে g অফ 1/x, অর্থাৎ g অফ x ইনভার্স 1 এটার মান পাইলাম। এখন আমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে এই মানটা সমান হচ্ছে -1, তাহলে এবং g x ইনভার্স 1 প্লাস 3 ডিভাইডেড বাই g x ইনভার্স 1 মাইনাস 3 ইকুয়াল -1। এটার মান যদি -1 হয় তাহলে x এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এইটা আমি কি করব, বা এখন এই মানটাকে আমি এখানে বসায় দেব। তাহলে 6 3x ডিভাইডেড বাই 5 প্লাস 2x প্লাস 3 ডিভাইডেড বাই এখানে 6 3x বাই 5 প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল -1। এরপর আমরা এখানে লসাগু যদি করি, লসাগু করলে হবে হচ্ছে 5 প্লাস 2x। এখানে যেটা আছে যদি একই সংখ্যা থাকে তাহলে লসাগু করার পর যেটা থাকে এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। তো আসলে ভাগ করলে 1 থাকে, সেজন্য আমি বলি সেটা হচ্ছে যখন একই সংখ্যা থাকবে তখন উপরের সংখ্যাটাই বসে, তো উপরের সংখ্যাটাই লিখলাম। এরপর এই যে প্লাস 3 দিয়ে রেখে গুণ করব, তাহলে 3 5 15, এরপর প্লাস 3 গুণ 6x। নিচের মধ্যে সেম ভাবে কাজ করব, শুধুমাত্র এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে। হ্যাঁ,
তাহলে 6 মাইনাস 3x, মাইনাস হলে যেহেতু ভিতরে চিহ্ন পরিবর্তন হয় যার কারণে এখানে হবে হচ্ছে মাইনাস 15 মাইনাস 6x ইকুয়াল কত আছে মাইনাস 1। এরপর এখন আমরা যদি এখানে যোগ বিয়োগ করি তাহলে একটু খেয়াল করো, এই জায়গায় এখানে হচ্ছে 6, এটা হচ্ছে 15 আর 6 হচ্ছে 21, আর এটাকে যদি আমরা বাদ দেই 6টা x থেকে যদি 3টা x বাদ দেই তাহলে থাকে হচ্ছে 3x, তাই না? আর নিচে থাকে হচ্ছে 5 প্লাস 2x। আর এখানে দেখো এই জায়গায় যদি আমি বাদ দেই তাহলে দেখো এখানে মাইনাস আসে, তাহলে মাইনাস, অর্থাৎ 15 থেকে যদি আমি 6 বাদ দেই তাহলে থাকবে হচ্ছে 9, তাহলে মাইনাস 9। এরপর আবারও এখানে 6 চিহ্ন একলে সংখ্যাগুলো যোগ হয় যার কারণে এখানে যেহেতু এখানে হবে মাইনাস 9x, নিচে থাকবে হচ্ছে 5 প্লাস 2x ইকুয়াল মাইনাস 1। এখন এটা কি অবস্থায় আছে, আবারও ভাগ আছে, তাহলে এটাকে গুণন করে যদি দেই, মানে গুণন করে দিলে কি হয় উল্টে যায়, নিচেরটা উপরে চলে যায় আর উপরে যে সংখ্যাটা আছে সেটা নিচে নামে, এরপর মাইনাস 1। এখন খেয়াল করো এই জায়গায় এবং এই জায়গায় একই জিনিস, তাহলে কাটা। আর এখান থেকে কি কমন যায়, এখান থেকে আমার 3 কমন যায়, 3 কমন যায় তাহলে থাকে হচ্ছে 321 3। আর নিচের মধ্যে মাইনাস, আমি আচ্ছা 3 কমন নেই তাহলে সহজ হয়, তাহলে হচ্ছে 3 প্লাস 8। এখন এই 3 এবং এই 3 কাটা, আর এখানে মাইনাস 1, মাইনাস 1 দিয়ে যখন আমি গুণন করব তো খেয়াল করো যদি আমি এই মাইনাস এবং এই মাইনাসও কেটে দিতে পারবো। আচ্ছা এখন 1 দিয়ে যদি গুণন করি তাহলে ওটাই থাকে x প্লাস 3 আর হচ্ছে 3 প্লাস, এখন 1 দিয়ে যখন গুণন করব তখন এটা যদি উপরের সংখ্যা হয় তাহলে 3 প্লাস 3x, তারপরে হচ্ছে 7 প্লাস x। এখন x টাকে যদি এক জায়গায় নেই তাহলে 3x, এই x টা প্লাস ওপাশে আসলে মাইনাস, আর এখানে থাকবে 7, আর এই প্লাসটা সমানের ওপাশে গেলে মাইনাস, এখানে থাকবে হচ্ছে 2x সমান হচ্ছে এখানে 5, তাহলে আমি লিখতে পারবো x সমান হচ্ছে 5/2। এই যে 5/2 এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। এটা সিলেট বোর্ড 2025 সালে এসেছিল এই প্রশ্নটা। তো ইনশাআল্লাহ তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। এটা যদি দেওয়া থাকে আবার আগের মতোই যে বলছে ফাংশন অফ x ইনভার্স 1, তো এটা যদি হয় তাহলে 4x ইনভার্স 1 মাইনাস 5, তাহলে 3x ইনভার্স 1 মাইনাস 2। এরপর এখানে কি হবে 4 ইনটু 1/x মাইনাস 5, 3 ইনটু 1/x মাইনাস 2। এই জায়গার মধ্যে 4 দিয়ে গুণ হলো তাহলে 4/x মাইনাস 5, আর এখানে হচ্ছে 3/x মাইনাস 2। এখন এখানে কি হবে লসাগু করলে হবে হচ্ছে x, তাহলে থাকবে হচ্ছে 4 মাইনাস 5x, আর নিচের মধ্যেও x থাকবে হচ্ছে 3 মাইনাস 2x। এখন এটা ভাগ অবস্থায় আছে, এটাকে উল্টায় দিলে গুণ হবে, তাহলে 5x বাই x গুণন x টা উপরে চলে যাবে, 3 মাইনাস 2x টা নিচে আসবে, এই x এবং এই x কাটা, তাহলে থাকবে হচ্ছে 4 মাইনাস 5x ডিভাইডেড বাই 3 মাইনাস 2x। এটা পাইলাম হচ্ছে ফাংশন অফ 1, ফাংশন অফ x ইনভার্স 1 এর মান। এখন আবার আমাকে বলছে আগের মতো যে এবং ফাংশন অফ x ইনভার্স 1 প্লাস 1 ডিভাইডেড বাই ফাংশন অফ x ইনভার্স 1 মাইনাস 1 ইকুয়াল 2। এবার দিয়ে দিয়েছে 2, তাহলে x এর মান নির্ণয় করতে বলছে। তো এই অঙ্কটা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে এখন এই যে মান যেটা দেওয়া আছে এই মানটাকে এখানে বসাইতে হবে, তাহলে বসাই যদি তাহলে থাকবে হচ্ছে 4 মাইনাস 5x ডিভাইডেড বাই 3 মাইনাস 2x প্লাস 1, নিচের মধ্যে 4 মাইনাস 5x ডিভাইডেড বাই 3 মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 2। তো এটা যদি 2 হয় এখন কি করব লসাগু করলে নিচেরটা হয়, তাহলে 3 মাইনাস 2x, তাহলে থাকবে 4 মাইনাস 5x প্লাস 1 দিয়ে গুণন করলে ওটাই হয়, কারণ আমরা জানি 1 দিয়ে পৃথিবীর যে সকল সংখ্যাকেই আমরা গুণন করি না কেন 1 ছাড়া যে সংখ্যাটাকে গুণন করব সেটাই হবে, তাহলে এটা হবে হচ্ছে 3 মাইনাস 2x, আর নিচে আবারও লসাগু করলে হবে হচ্ছে এটা, তাহলে থাকবে 4 মাইনাস 5x
মাইনাস হলো ভিতরের চিহ্নের যেহেতু পরিবর্তন, তাহলে -3 আর মাইনাসেরটা কি হবে প্লাস ইকুয়াল। তো এখন যদি আমরা এটাকে যোগ বিয়োগ করি তাহলে খেয়াল করো 4 3 7 7x ডিভাইডেড বাই 3 মাইনাস, আর এই জায়গায় 1 মাইনাস 3x ডিভাইডেড বাই 3 মাইনাস 2x ইকুয়াল 2। এই যে 4 থেকে 3 বাদ দেবো, আবার হচ্ছে 5 থেকে 2 বাদ দেবো। এখন এটা ভাগ অবস্থায় আছে, তাহলে 7/7x 3 মাইনাস 2x গুণন 3 মাইনাস 2x টা উপরে চলে যাবে, 1 মাইনাস 3x টা নিচে থাকবে। এরপর এটা একই জিনিস, যার কারণে এটা কাটা, তাহলে থাকবে হচ্ছে 7 মাইনাস 7x ডিভাইডেড বাই 1 মাইনাস 3x ইকুয়াল 2। পূর্ণ সংখ্যার নিচে সবসময় কি থাকে 1 থাকে, 1 লিখলেও হয় না লিখলেও হয়। এরপর এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন, তাহলে যদি আমি এটাকে দিয়ে এটাকে গুণন করি তাহলে কি থাকবে, তাহলে থাকবে হচ্ছে 7 মাইনাস 7x, আর 2 এর সাথে গুণ করি তাহলে 2 কে 2 3 গুণ 6। এখন x এর গুলোকে যদি আমি এক জায়গায় নেই তাহলে 7x মাইনাস মাইনাসটা সমান এর পাশে আসলে প্লাস 6x ইকুয়াল এখানে 2, আর এই যে 7 টার পাশে প্লাস আছে ও সমানের পাশে গেলে মাইনাস। এখন আমরা যদি 7টা x থেকে 6টা x কে বাদ দেই তাহলে থাকবে একটা x, যেহেতু 12টার সামনে মাইনাস তার কারণে এখানে হবে মাইনাস, আর এখানে আবারও 7 থেকে যদি 2 বাদ দেই তাহলে -5, এই মাইনাস এবং এই মাইনাস কাটো, অতএব x সমান আসবে কত 5। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আশা করা যায় ঢাকা বোর্ড 23 সালে যে প্রশ্নটা এসেছিল সেটাও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর আর যে দুটো ম্যাথ দেওয়া আছে এই দুটো ম্যাথও ইনশাআল্লাহ তোমরা ট্রাই করবা। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি সেটারও অ্যানসার করে দেওয়ার চেষ্টা করব।